বাবা এটা একদম ভিডিও স্টার্টিং এ দেবো বুঝলি গাইস। আমাদের এখন একটা বড় ডিজাস্টার হয়ে গেছে। কি ডিজাস্টার বল দেখি। তো এখানে পুরো ডুবে গেছে রাস্তা। কাকু কাঁঠাল নিয়ে উঠেছে এখন। এখানে যে কোনো সময় আমাদের সাপ ঠাপ ধরতে পারে। আমাদের খাওয়ার জন্য ট্রেন মিস, টিকিট নেই, খাবারের টেস্ট অত ভালো না। কল্যাণী ITI এর পুজো দেখে নাও তোমরা, আগে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। রাস্তা ঠিক করতে হবে। হ্যাঁ, রাস্তা ঠিক করতে হবে অবশ্যই, অবশ্যই। খুব কঠিন অবস্থা। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে আমাদের ট্রেনিং ডে। কলেজ থেকে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে বলেছিল, সেইটার আজকে ফার্স্ট দিন। তো আমরা 5 জন মিলে আজকে ট্রেনিংটা করতে যাব। তো এখন হচ্ছে 7:15 বাজে। তো এখন এখান থেকে যাদবপুর স্টেশন, তারপর ওখান থেকে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আমাদের যেতে হবে কল্যাণী। তো চলো রেডি হয়ে নিই, তার আগে কিছু খেতে হবে। সকালবেলা ছাতু মা রেডি করে দিচ্ছে, থ্যাংক ইউ মা। তো এখন রেডি হয়ে গেছি। তো ব্যাপারটা হচ্ছে একটু লেট হয়ে গেছে। তো বাবা না দিয়ে আসলে এখন মানে স্টেশনে পৌঁছানোটা একটু চাপের হয়ে যাবে। এখন বাবা স্কুটি করে আগে স্টেশনে পৌঁছাবো। এই এটা সিভিক সেন্স দেখুন, কোনো সিভিক সেন্স নেই একদম। তাহলে ট্রেনটা নোংরা কেন? ট্রেন পরিষ্কার রাখলাম, পাটা পরিষ্কার রাখতো তো। তোদের মধ্যে লোকরাই তো নোংরা করছে। এতে অ্যাগ্রেসিভ মাইন্ডের লোক না। তো আমরা এখন কল্যাণী পৌঁছে গেছি, স্টেশনে নেমে পড়েছি আমরা। এখন চলে এসেছি আমাদের কোন জায়গায় ট্রেনিং হবে সেখানে। আমরা এরকম একটা বনের মধ্যে হারিয়ে গেছি চারিদিকে, আর এদিকে এরা এখন ওখানে না গিয়ে ফটো তুলছে। আমরা এই বনের মধ্যে হারিয়ে গেছি। এখানে যে কোনো সময় আমাদের সাপ ঠাপ ধরতে পারে। ঠিক আছে, একটা গান করতো এই ওয়েদারে, মায়া বন বিহারিণী ভরি। ঠিক আছে, ধর ইয়ে নিয়ে জাত ফাত নিয়ে কোনো কথা হবে না আমার ভিডিওতে। জাত নিয়ে কথা হচ্ছে দেখি। হ্যাঁ অবশ্যই। বাবা সাদা ফ্যাক আছে মুখ, কি করবি জোরে বল। রিল শুট ডান্সের। কার ফোনে করবে? তোর ফোনে তো ক্যামেরাই নেই। ও করে দেবে, তার জন্য ও পয়সা নেবে। ওই 10% ও দেখিয়ে দিল ব্লগে কি নাচবে। ট্রেনিং করতে এসছে না কিসের ট্রেনিং নিচ্ছে দেখো। কিরকম ও একটা বনমালী ট্রেনিং করছে মনে হচ্ছে। বনমালী ক্যামেরাম্যান, হচ্ছে মডেল, এ হচ্ছে এ হচ্ছে ইয়ে ওই যে ব্যাগ রাখার জায়গা। আরো চল ট্রেনিং করবি না? দাঁড়া তো বাবা, এটা একদম ভিডিও স্টার্টিং এ দেবো বুঝলি, প্রচুর প্রচুর ভিউজ। আমাদের সবাই ট্রেনিং এর এখানে চলে এসেছি, প্রণয় আসেনি এখনো আমাদের। প্রণয় লেট। এটা কি কি এটা কামড়া না ভাই, চোখে দেখে বুঝিস না। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত ফল। কোথায়? ওইতে এমন করছিস নিজেই তো বেজি পুষতাম ভাই। আমরা এখন চলে এসেছি আমাদের অফিসের সামনে। এখানে আমার ট্রেনিং হবে। আমাদের অফিসের সামনে বলিস না। ও আমাদের না, মানে আমরা যেখানে ট্রেনিং করবো তার অফিস। আমরা এখন প্রণয়কে আনতে যাচ্ছি, ও স্টেশনে খুঁজে পাচ্ছে না অফিস। তো ভূতের বাড়ি কোথায় ট্রেনিং দিয়েছে কিছু বুঝতে পারছি না গাইজ। চারিদিকে এরকম পুরো একদম ভূতের ভাই। বাড়ি বর্ষণ হচ্ছে। আজকে হবে ভূত ব্লগ, প্রেত কথায় বিক্রম অর্ঘজিৎ। আমাদের নতুন খেলোয়াড়ের গ্র্যান্ড এন্ট্রি। হ্যাঁ একদম ব্লগ কন্টিনিউ। এদিকে তাকা, তুই তো মানে আমার ভিডিওতে সব থেকে ভিউজ তোর মুখের জন্য এসছে। আমাদের ট্রেনিং শেষ, আমরা এখন আবার স্টেশনের সামনে চলে এসেছি। স্টেশন আমাদের খাওয়ার অর্ডার করেছে, এখন আমরা স্টেশনে বসে খাবো। গাইজ আমাদের এখন একটা বড় ডিজাস্টার হয়ে গেছে। কি ডিজাস্টার বল দেখি পুরোটা। ট্রেন চলে গেছে, আর ঠিক 1 মিনিট পরে ডমিনোজের লোক এসছে, মানে জোম্যাটোর লোক এসছে আমাদের খাবার ডেলিভারি করতে। লেজিট 1 মিনিট, 1 মিনিটের জন্য আমরা চোখের সামনে দেখতে পেলাম ট্রেনটা চলে যাচ্ছে, এদিকে আমরা খাবার নিতে। আমাদের আবার নেক্সট ট্রেন কত ঘন্টা পরে? 2 ঘন্টা। এখন বাজে হচ্ছে 2:30 বাজে। আমাদের নেক্সট ট্রেন হচ্ছে 4:10-এ। এই বন্ধু অনেক চেষ্টা করেও আমাদের খাওয়ার দেরি হয়ে গেছে, তাই না ট্রেন মিস। আমাদের খাওয়ার জন্য ট্রেন মিস, টিকিট নেই, খাবারের টেস্ট অত ভালো না, সব কিছুতে ডিজাস্টার হয়ে গেছে আমাদের। এখান থেকে যে আমরা এবার টিকিট কাটবো, টিকিট কাউন্টারও বন্ধ।
এর জন্য সব ডিজাস্টার হয়ে গেছে। টিকিটটা বিক্রমের কাছে। ভাই আমার জন্য কি ডিজাস্টার এটা? তোর জন্যই তো ডিজাস্টার হলো। আমরা এখন পরের ট্রেন ধরতে টোটো ভাড়া করে আমরা এখন যাচ্ছি কল্যাণী স্টেশন। ওখানে আমাদের পরের ট্রেন আছে, কারণ এই স্টেশনে আমরা ট্রেন পাইনি। কি বক্তব্য তোমার বলো? এই আমাকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। একবার কি করছে কল্যাণী আইটিআই এর পুজো দেখে নাও তোমরা, আগে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। প্রি-পুজো প্যান্ডেল। সেলিব্রেশন করে নিচ্ছি। বিশাল বড় প্যান্ডেল করেছে তো। না না আমি মুক্তি বিশাল বড় আনবো। আমি অর্ঘদীপের ফোনটা হাইজ্যাক করে নিয়েছি, যেটাতে ব্লগ শুট হচ্ছে। হে হে। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে 4:40। আমরা সবে শিয়ালদা নামলাম কল্যাণী থেকে। এখন আমি আর এ বেঁচে আছি, আর সবাই নেমে গেছে বাইরে। এখন আমরা বারুইপুর লোকাল করে এখন যাব যাদবপুর। তারপরে ও আলাদা চলে যাবে, আমি আলাদা চলে যাবো। কাকু কাঁঠাল নিয়ে উঠেছে এখন। তাই বড় কাটা। দিদি তো গাইস, অর্ঘদীপের ব্লগের জন্য আমরা কন্টেন্ট চেয়েছিলাম। আজকে কত তারিখ যেন আছে? আজকে হচ্ছে 7 তারিখ। 7 তারিখ। আজকে 7ই জুলাই। আমরা সারাদিন ধরে ব্লগ কন্টেন্টই পেয়ে গেছি। এখনো মানে হয়েই চলেছে। তারপর ট্রেনে উঠে ফেরার টাইমে ট্রেন মিস, কারণ আমরা জোম্যাটো করেছিলাম, খাবার অর্ডার করেছিলাম। 1 মিনিটের জন্য ট্রেন মিস হয়ে গেছে। 1 মিনিট চোখের সামনে। তো এখানে পুরো ডুবে গেছে রাস্তা। দাদু আমাকে কষ্ট করে নিয়ে যাচ্ছে এখন। খুব কঠিন অবস্থা, বাড়ি পৌঁছানো নিয়ে কথা এখন। এবার কি ডান দিক? তো ডান দিক। হ্যাঁ, এই রাস্তায় এত জল কি করে হলো? দেখতে পাবে, তোমার কাছে ফোন আছে তো? ব্যাস একদম দেখতে হবে ফেসবুক ইউটিউবে। এই জলেতে বৃষ্টিতে কত জোরে জল, এই জল পুরো এক কোমর, কি কষ্ট করে ভিজে তবে আমার এই দাদুভাইকে আনলাম। হ্যাঁ, এই দাদুভাইকে এগুলো আপনারা দেখুন। এই বৃষ্টিতে এই গরিব মানুষ পারি না ভিজতে, এই কষ্ট করে জলে ট্রেনে আনতে। এটাই আমার বাচ্চা, এটাই আমার কথা। রাস্তা ঠিক করতে হবে। হ্যাঁ, রাস্তা ঠিক করতে হবে, অবশ্যই ব্যাস। অবশ্যই রাস্তা ঠিক করতে হবে, আর রিস্কালাদের দেখতে হবে। তো এখন হচ্ছে 6:50 বাজে, একটু আগে বাড়ি ফিরেছি। এই দেখো আমার মা এখানে একদম রেডি আমার খাওয়ার নিয়ে। এখন মা আমাকে খাইয়ে দেবে, তারপরে ভিডিওটা আবার এডিট করতে বসবো। কারণ এখন হচ্ছে আমি কনসিস্টেন্ট হয়ে গেছি, এখন অনেক ফ্রিকোয়েন্টলি ব্লগ আসবে আমার চ্যানেলে। চলো আগে খেয়ে নিই। আমার মায়ের রান্না হচ্ছে আমার কাছে ওয়ার্ল্ডের বেস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ভিডিওটা এডিট করব। এই ছিল আজকের পুরো দিন। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে একটা নতুন ব্লগে। চলো আজকের মতো বাই।